কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 184তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 24শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত রয়েছেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়, এবং সেটি তাঁর গুরুগৃহ বাসের একাধিক্রমে গুরুগৃহ বাসের 11 দিবস। মাস্টারমশাই 14ই ডিসেম্বর 1883 শ্রীরামকৃষ্ণের অনুমতি লাভ করে দক্ষিণেশ্বরে এসে একটানা বাস করতে আরম্ভ করেছিলেন। 24শে ডিসেম্বর আমরা সেই হিসেবে 11 দিবসে পাচ্ছি। আর আমরা যতটা শুনেছিলাম তাতে দেখেছিলাম যে মধ্যাহ্নের আহারের পর শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, কথামৃত বিতরণ করছিলেন, অনুপম সব প্রসঙ্গ হচ্ছিল। এটি করতে করতে একটি পর্ব সমাপ্ত হয়েছে। তারপরে সন্ধ্যা হলো, তখন কি হবে সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণিও ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়, ষটচক্রের বিষয় কথা কইতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। এই পর্বে আমরা দেখেছি যে মাস্টারমশাই নিজের নাম মাস্টার এইরকম ভাবে যে অন্যত্র কতবার দিয়েছেন, এখানে সেরকম ভাবে দেননি। তিনি মণি নামটি ব্যবহার করেছেন এই গুরুগৃহ বাসের যে সময়টি, সেই সময়টির বর্ণনায়। আর বললেন যে শ্রীরামকৃষ্ণ যোগের বিষয়ে, ষটচক্রের বিষয়ে কথা বলছেন, শিব সংহিতায় সেই সকল কথা আছে। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ইড়া, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। চতুর্দল পদ্ম, যিনি আদ্যাশক্তি তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। এটি বললেন। তা বলছেন যে ইরা, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে চিন্ময়। এই তন্ত্রশাস্ত্রের যে ভাব, সেটি শিব সংহিতাতে রয়েছে। এই সব কথা মাস্টারমশাই উল্লেখ করেছেন, আর শ্রীরামকৃষ্ণ সেগুলি এইভাবে উল্লেখ করছেন, করে বলছেন শ্রীরামকৃষ্ণ যে যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের, তার মানে যেন বাস্তব সেই রকম ভাবেই এইগুলি দর্শন হয়। কি দর্শন হয়? ইরা, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে চিন্ময়। বলছেন মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। তাহলে ওই যে জীবের যে অবস্থা এবং পদ্ম যেখানে যেখানে আছে তার মধ্যে মূলাধার, সেটিতেই হচ্ছে যে কুলকুণ্ডলিনী শক্তি, সেইখানটাতে তিনি কুণ্ডলীকৃত হয়ে আছেন নামেই প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলছেন মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। চতুর্দল পদ্ম, যিনি আদ্যাশক্তি তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। এটি বললেন এই কুলকুণ্ডলিনীর জাগরণ, সেটি হচ্ছে ধর্ম, সেটি হচ্ছে আধ্যাত্মিকতা। তিনি জাগ্রত হয়ে বিভিন্ন পদ্মে গিয়ে উপস্থিত হন এবং জীবের উপলব্ধি ক্রমশ উচ্চ থেকে উচ্চতর স্তরে আরোহণ করে। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গের মধ্যে রয়েছেন এবং তাঁর স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে সেটি বিবৃত করছেন। এইবার মাস্টারমশাই লিখছেন
যে মনির প্রতি অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। গান করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিনী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী। তা বললেন মাস্টারমশাইয়ের প্রতি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হন। এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভাব, খুব জোরের সঙ্গে তিনি বলেছেন। এই যে কুলকুণ্ডলিনীর জাগরণ, এটি ভক্তিযোগের মাধ্যমে হয় এবং এ যুগের জন্য এটি খুব প্রশস্ত। কিরকম? তিনি বললেন, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হন। তাহলে মাকে ভক্তি করা হচ্ছে হয়তো, অথবা অন্য কোনো দেবী বা দেবতাকে ভক্তি করা হচ্ছে, কিন্তু তার দ্বারা এমনিতে তন্ত্রে এই ভাব পাওয়া যায়, রাজযোগে এই ভাব পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তির দ্বারা খুব শীঘ্র হয়, এই যুগের কথা তিনি উল্লেখ করছেন। তো সেখানে ভক্তি যোগের দ্বারা কি হচ্ছে? কুলকুণ্ডলিনী জাগ্রত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি যোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। এটি বললেন যে ইনি জাগ্রত হতে হন, ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হবে না বলে শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে গান করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে বলে গানটির উল্লেখ করছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গান করে একাগ্রতার সহিত গাইবে, এইখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণের কাছে গুরুগৃহে যে বাস করছেন মাস্টারমশাই, সেখানে খুব গভীর এবং খুব প্রয়োজনীয় কথাগুলি শ্রীরামকৃষ্ণ এত প্রবলভাবে উপস্থাপন করছেন, ইন্টেন্স ওয়েতে আনছেন যে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি। ঘন 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 অত্যন্ত উচ্চ প্রসঙ্গ আসছে। আমরা এটি আগেও স্মরণ করেছি, যে উল্লেখ করেছি সেই সঙ্গে, যে অন্যান্য দিনেও তো শ্রীরামকৃষ্ণ বলছেন কত উচ্চ প্রসঙ্গ, গভীর প্রসঙ্গ, কিন্তু মাস্টারমশাই যখন গুরুগৃহে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে বাস করছেন সেই 14ই ডিসেম্বর থেকে, এই পর্বে দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন একটি মুহূর্ত যেতে দিতে চাইছেন না তার যে মাস্টার অর্থাৎ শ্রীম, তার আধ্যাত্মিক কল্যাণের জন্য গূঢ় বিভিন্ন তত্ত্ব শ্রীরামকৃষ্ণ পরপর পরপর পরিবেশন করছেন, আর কত ভালোবেসে কথা বলছেন। আবার যেখানে মাস্টারমশাইয়ের যেটুকুনি সীমাবদ্ধতা সেটুকুনিকেও তীব্রভাবে দেখিয়ে দিয়েছেন, আমরা এর আগে পেয়েছি, বা সেই রকম ব্যাপারে মাস্টারমশাইকে যে সতর্ক থাকতে হবে সেটি উল্লেখ করেছেন একেবারে পরিষ্কারভাবে। আর এখানে দেখছি তিনি বলছেন যে ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। এই সমস্ত যে বাণী উপদেশ সেটি যেমন মাস্টারমশাইয়ের জন্য, তেমনি আপামর জনসাধারণের জন্য যে এই কালে কেমনটি কেমনটি হতে হয়। এবার কুলকুণ্ডলিনীর জাগরণ বললে মানুষের মন ওই তন্ত্রের দিকে, যোগের দিকে চলে যাবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিপথে, ভক্তিপথ তো যোগ, আমরা যোগ বলতে রাজযোগ বলছিলাম, তো ভক্তিপথ তো যোগ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার উপায়। শ্রীরামকৃষ্ণ বলেন যে ভক্তিপথে, ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হন। এটি একটি ব্যতিক্রমী উক্তির মতো, যে আচ্ছা ভক্তি যোগেও কুলকুণ্ডলিনী জাগ্রত হবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, এবং শীঘ্র। আর তারপরে বলছেন এই দরকারি কথাটি, যে কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। এই সবগুলি বলেছেন। তারপর মাস্টারমশাইকে বলছেন গান করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। তাহলে গান করে গাইতে বলছেন যে ওই কুলকুণ্ডলিনী শক্তি যে মা, সেই মা কুলকুণ্ডলিনী, তাকে জাগরণের জন্য আহ্বান জানাতে বলছেন, এবং সেটি বলছেন গান করে গাইবে। আর বললেন একাগ্রতার সহিত গাইবে, গানে সম্পূর্ণ মনোনিবেশ করে গাইবে, আর নির্জনে গোপনে। এমনিতেই মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লাজুক পুরুষ ছিলেন, তিনি গান খুব একটা বেশি গাইতে পারতেন না বা গাইতে চাইতেন না, গানের মর্ম বুঝতেন কিন্তু গাইতে চাইতেন না, লাজুক প্রকৃতির। তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ বলছেন যে নির্জনে গোপনে।
যে এইটি হচ্ছে নিয়ম। তাই জন্যই আমরা ভাবছিলাম যে এটি মাস্টারমশাইয়ের জন্যও এইসব উপদেশ, আবার সকলের জন্যও, যে নির্জনে গোপনে গান গাইবে, গান করে একাগ্রতার সহিত, গান করে করে একাগ্রতার সহিত গাইবে। গান করে করে মানে যতক্ষণ পর্যন্ত না তার কাছে সেই প্রার্থনা পৌঁছয় ততক্ষণ পর্যন্ত এরকম করবে। কিন্তু খুব স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ এটিকে দেখাচ্ছেন যে গান করে করে একাগ্রতার সহিত গাইবে, নির্জনে গোপনে। তারপর কি গান? জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিনী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্ম বাসিনী। প্রসুপ্ত ভুজগ মানে হচ্ছে যে সুপ্ত এর মতো তুমি আধার পদ্মে বাস করো, হে মা জাগো, জাগো মা কুলকুণ্ডলিনী। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। জ্ঞানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। এইরকম কথা সব বললেন। তো এই গানের প্রসঙ্গ এখানে বিশেষভাবে পাচ্ছি। এটি কখন হচ্ছে? সন্ধ্যার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে আছেন, আর এইভাবে গান গেয়ে কুলকুণ্ডলিনীকে মা রূপে সম্বোধন করে, জাগো মা কুলকুণ্ডলিনী, সেইভাবে সম্বোধন করে তাকে জাগ্রত করবার যে বাণী, যে মহামন্ত্র, সেটি শ্রীরামকৃষ্ণ প্রদান করছেন। করে বলছেন, তারপর মাস্টারমশাই লিখছেন, মণি আজ্ঞা এসব একবার করলে মনের খেদ মিটে যায়। তার মানে মাস্টারমশাইয়ের এটা শুনে খুব ভালো লেগেছে, বুঝতে পারা যাচ্ছে। বলছেন যে এসব একবার করলে মনের খেদ মিটে যায়। তো এটি যেই বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা খেদ মেটেই বটে। তো ওনারও এটা ভালো লেগেছে। তো মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কথা শুনে এমন অনুপ্রাণিত হয়েছেন, বলছেন এসব একবার করলে মনের খেদ মিটে যায়। কি সুন্দর সম্পর্কের জায়গা, এবং মাস্টারমশাইয়ের যে অনুপ্রেরণা তাঁরই উক্তির মধ্যে দিয়ে, কথামৃততে তাঁরই যে উক্তি তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, তাতে বুঝতে পারা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কথা তার কত ভালো লাগছে, যে ওটি শুনেই তিনি বলছেন যে আজ্ঞা এসব একবার করলে মনের খেদ মিটে যায়। শ্রীরামকৃষ্ণ বললেন, আহা আহা খেদ মেটেই বটে। তারপর বলছেন, যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। কি জানো? ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না, সময় হলেই পাখি ডিম ফুটোয়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। ওই যে মাস্টারমশাইকে বলছেন যে তোমাকে যোগের কথা বলে দিতে হবে, এইটি আগে বললেন যে যোগের বিষয়ে গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। তারপরে বলছেন যে তবে সময় না হলে হয় না, এবং সেখানে বললেন যে ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না, সময় হলেই পাখি ডিম ফুটে। আর বলছেন যে তবে একটু সাধনা করা দরকার। একটু সাধনা করা দরকার, মাস্টারমশাইকে এটি যে বলছেন তার মানে হচ্ছে যে ওই সাধনাটা করবে, তারপরে গুরু আছেন, কিন্তু প্রথমটাতে একটু সাধনা। এইটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব বাচনভঙ্গি, যে একটু সাধনা করতে হয়। তার মানে উনি যে অনেক বেশি সাধনা সেটাকে একটু বলে বলছেন তা নয়, সাধনা করতে হয়, কিন্তু একটু মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ এর সঙ্গে কি সুন্দরভাবে যুক্ত হয়ে আছে। যে যেমন হয় লোকে বলে না, যে কেউ হয়তো গণিতে কাঁচা আছে, যে একটু পড় না বাবা, পড়লে যাবে, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের বাণী। তিনি বলছেন তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। বলছেন যে গুরুই সব করেন, এটি খুব চমৎকার উক্তি, যে আমরা শিখছি সেখান থেকে যে গুরু সব কিছু করছেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। তাহলে গুরুই হাত ধরে আছেন, তিনি সবকিছু করছেন, কিন্তু শেষটায় তিনি সাধন করিয়ে নেন। তার মানে গুরু পথ প্রদর্শন করছেন, গুরু এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর শেষটাতে দেখা যাবে যে তিনি সাধু। তার মানে জীব যে সাধন করছে সেটা গুরুই করিয়ে নিচ্ছেন। তবে বললেন গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধন করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে। কি সুন্দর করে বোঝাচ্ছেন। বলছেন যে বড় গাছ কাটবার সময় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তাহলে গুরু যেন এটা করছেন, তা তখন কি হচ্ছে, একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মরমর করে আপনিই ভেঙে পড়ে।
ওই যখন ভেঙে পড়ছে তখন মনে হবে যেন গাছটা নিজের থেকে ওরকম হলো, ভেঙে পড়লো, একটা বড় একটা অ্যাকশন নিল, বড় একটা ডিসিশন নিল, কিন্তু আসলে কি হয়েছে, আগে ওটাকে কাটা হয়েছে, বড় গাছটা কাটা হয়েছে, তারপর বলছেন একটু সরে দাঁড়াতে হয়। সেরকম গুরুই সবকিছু করেন, কিন্তু শেষটায় একটু সাধন করিয়ে নেন, যার থেকে মনে হবে যে জীব যেন নিজে সাধন করছে। এইরকম গূঢ় তত্ত্বের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে বললেন, যখন খাল কেটে জল আনে, আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। এই কথা বলছেন। তা বলছেন যে যখন খাল কেটে জল আনে, তাহলে কি হচ্ছে, যে খাল কেটে যখন জল আনছে তখন সে যখন প্রায় এসে গেছে, সেই সময় আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। মানে সেই সময়টুকু যদি কেউ দেখে, সে ভাববে নদীর জল নিজের ইচ্ছায়, নিজের সাধনে এইভাবে খালে ঢুকছে, আসলে আগে খাল কাটা আছে। সেই রকম ভাবে গুরু এটি করেন। শ্রীকৃষ্ণ যখন এটি বলছেন, তখন আমরা ভেবে বিস্মিত এবং আনন্দিত হচ্ছি যে মাস্টারমশাইকে তিনি এই আশ্বাস দিচ্ছেন, এই সত্য মাস্টারমশাইয়ের কাছে স্থাপন করছেন যে গুরুরূপে তিনি যা করবার করছেন, কিন্তু হ্যাঁ, মাস্টারমশাইকে একটু সাধন করতে হবে। এই জায়গাটি তো বললেন। ওই যখন বলছেন যে যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে, তো তারপরে হচ্ছে যে তার মানে সাধন করতে হবে তোমাকে। এই জায়গাতে তিনি এইগুলো বলছেন। দুটো উদাহরণ পরপর দিলেন। একটি হচ্ছে গাছ কাটবার সময় যখন প্রায় হয়ে এসেছে, তখন যে কাটছিল সে সরে দাঁড়ায়, আর নদীর জল খালে আনাটা যখন প্রায় সম্পূর্ণ হয়েছে তখনও ওই রকম সরে দাঁড়ায়, আর তারপর নদীর জল হুড়হুড় করে ঢোকে। তার মানে শ্রীরামকৃষ্ণই সাধনের যা কিছু সবই করে দেবেন মাস্টারমশাইয়ের জন্য, বা করে দিচ্ছেন, কিন্তু শেষটায় একটু সাধন তো করতে হবে, এই রকম জায়গা তিনি বলছেন। তাহলে এক একজন অধিকারীর জন্য এক এক রকম, সেটি সত্য। মাস্টারমশাইয়ের জন্য এটি বলেছেন। আবার অন্যদিক দিয়েও ভাবা যায় যে গুরুই সব কিছু করেন এবং শেষটাতে তিনি সাধন করিয়ে নেন। শেষটা মানে যে শেষ জন্মে নাকি ওই শেষ জন্মের একটা সময়, এটিও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু তিনি সাধন করিয়ে নেন উপযুক্ত সময়ে। এইরকম উচ্চাঙ্গের তত্ত্ব শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন। তারপরে বলছেন, অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। এই কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। তা বললেন যে অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। কত সহজ সুন্দরভাবে বলছেন। আবার তার সঙ্গে এর মধ্যে অমিত সম্ভাবনার প্রসঙ্গ নিহিত থাকছে। অমিত সম্ভাবনার কথা যেন নেপথ্য থেকে ঝকঝক করছে। কিরকম, যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে অহংকার উপাধি এসব ত্যাগ হলে ঈশ্বরকে দর্শন করা যায়, তার মানে তো এমনিতে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা খুব দূরের কথা নয়। জীবের যখন অহংকার ত্যাগ হচ্ছে, উপাধি ত্যাগ হচ্ছে, তবে হ্যাঁ, তার জন্য তাকে সাধন করতে হবে, তাকে মনোনিবেশ করতে হবে, তাকে বিচার করতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলছেন না যে অনেক যজ্ঞ করতে হবে, অনেক তপস্যার মতো করে ব্রত এবং তীর্থ দর্শন, সেরকম তো বলেননি। তাহলে অহংকার উপাধি, উপাধি মানে ওই যে যে একটা একটা কিছু অর্জন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে উপাধি এসে জুটছে। তো নামের সঙ্গে যেমন আমরা উপাধি বলি, সেই রকমই যে একজনের যদি অমুক চন্দ্র তমুক হয়, তাহলে সেই তমুকটা উপাধি। আবার তারপরেও উপাধি হচ্ছে তো যে সে লেখাপড়ায় ভালো, কি তার অর্থ আছে, কি পাঁচজনে তাকে মানে গণে, এগুলো সব ল্যাজের মতো পরপর পরপর যুক্ত হয়ে যাচ্ছে, উপাধি। তাহলে অহংকার আর উপাধি। অহংকার মানে স্থূল যে অহংকার, সেটা তো বটেই, যে অন্যের থেকে তার অনেক কিছু বেশি আছে, এই যে ভাব যে আমি এটা অর্জন করেছি, এইটা তো বটেই, ওটা তো চলে যেতে হবেই। আবার সূক্ষ্ম যে অহংকার, অহংকার অর্থাৎ যে নিজে আমি একজন যখন ব্যক্তি মানুষ হিসেবে অন্যের থেকে তফাৎ ভাবছেন, যখন ভাবছেন যে পৃথক, তখন এই প্রসঙ্গটি আসছে যে তিনি নিজে নানান রকম ভাবে ভাবছেন যে তিনি অমুক বাড়িতে থাকেন,
তিনি অমুক জায়গায় চাকরি করেন, সেখানে হয়তো স্থূল অহংকার নেই, কিন্তু এইগুলির দ্বারা যেই ব্যক্তির পরিচয় ব্যক্তি ভাবছেন, তখনই তিনি কিন্তু বৃহতের সঙ্গে, অখণ্ডের সঙ্গে কোথায় যেন একটা ভিন্ন হয়ে যাচ্ছেন। তাহলে এগুলো তো সত্যি যে তার বাড়ি আছে, বাড়ির একটা নম্বর আছে, তার আত্মীয় স্বজন আছে, সেগুলো কি অন্যেরও আত্মীয় স্বজন নাকি তারা? তো এইগুলো যেমন সত্যি, তেমনি আবার বৃহত্তর অর্থে দেখা যাবে যে সবটাই তো গিয়ে সেই তার মধ্যে লীন হয়ে যেতে চাইবে, যে সেখানে তো আর আপন পর বলে কেউ নেই, তো সবটাই একই চৈতন্য সমুদ্র, বা সেই ইষ্টকে যখন একজন কেউ সর্বত্র দর্শন করবেন, তখন ক্রমশ তিনি যে আলাদা অন্যদের থেকে এই বোধটা সানন্দে চলে যাবে। অহংকার এবং উপাধি, শ্রীরামকৃষ্ণ বলছেন অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। তাহলে অহংকার কখন ত্যাগ হচ্ছে? যখন সাধন পথে এগোচ্ছেন তখন অহংকার ত্যাগ হচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি আবার শ্রীরামকৃষ্ণ এই ভরসার কথা, এই আশ্বাসের আহ্বান আনছেন যে অহংকার যদি ত্যাগ করে দিতে পারো, তার মানে সাধনাও বলা যেতে পারে, বিচার করে হতে পারে, সেই বিচার সমান সমান সাধনা, যেভাবেই বলো, অহংকারকে যদি মন থেকে ত্যাগ করে দাও আর যদি উপাধি ত্যাগ করে যাও, তাহলেই, এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন খুব পরিষ্কারভাবে কথাগুলি আসে যে ঈশ্বরকে দর্শন, অন্যত্র তিনি বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তাহলে এখানেও বললেন যে ঈশ্বরকে দর্শন করা যায় অহংকার উপাধি এগুলি ত্যাগ হলেই। বলে বলছেন বুঝিয়ে, আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। তাহলে এই যে উপাধিগুলোর কথা বলছেন, এখানে ধাক্কা আছে তো, যে আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, অমুকের ছেলে মানে একজন বড় মাপের কারুর ছেলে, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এইসবগুলোর মধ্যে ধাক্কা আছে। কিন্তু ধাক্কা যেমন আছে, তারপরে আবার অত্যন্ত প্রেমের আলিঙ্গন আছে, যেখানে বলছেন যে এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। তার মানে এটা শুধু সময়ের অপেক্ষা, শুধু সাধনের অপেক্ষা। এই উপাধিগুলো ক্যাটক্যাটে, এগুলোর কথা বলার মধ্যে একটা ধাক্কা রয়েছে, কিন্তু কি জানো, এইবারে তিনি সেই সোনালী সূর্যোদয়কে দেখাচ্ছেন যে এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। এগুলি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে হচ্ছে যে দর্শন যেটা বিরাট কঠিন কিছু, ধরা ছোঁয়ার বাইরে, এইভাবে বলা হচ্ছে না এইসব উপাধি ত্যাগ হলেই দর্শন। শ্রীরামকৃষ্ণের যে উক্তি, তার যে অমৃতোপম কথা, তার মধ্যে সীমাবদ্ধতার প্রসঙ্গ থাকছে, সংস্কারে বদ্ধ হয়ে থাকার প্রসঙ্গ থাকছে, কিন্তু সেখানে শেষ হচ্ছে না। সেইখান থেকে উত্তরণের এবং লক্ষ্যে পৌঁছানোর কথা তার সঙ্গে সঙ্গে অতি তীব্রভাবে, অতি প্রেমের সঙ্গে এবং অতি মধুরভাবে উচ্চারিত হচ্ছে। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। তা বললেন যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। তাহলে এই যে বিবেক, অর্থাৎ এই বোধ যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য, মানে থাকবে না, এগুলো পরিবর্তিত হয়ে হয়ে যায়, সুতরাং এই যে থাকবে না, এইটি হচ্ছে অনিত্যতার বোধ। তা বললেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। যে ধর্মীয় উপদেশ, আধ্যাত্মিকতার উপদেশ, সেটা নিতে চায় না যদি না বিবেক থাকে। কেন? তার কারণ হচ্ছে যে যদি কেউ ভাবে যে না অনিত্য নয় নিত্য, এই রকমই চলবে, নিত্য থাকবে, নৃত্যও চলবে, এই রকমই যদি কেউ ভাবতে থাকেন, তাহলে তার কাছে ঈশ্বরের কথা, তার কাছে চিরন্তন সত্যের কথা, তার কাছে জগতের নশ্বরতার কথা বলা বৃথা। নশ্বরতা সে হয়তো বুদ্ধি দিয়ে বুঝলো, কিন্তু সে ভাবলো যে আমার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, তখন ওগুলো সে নিতেই চাইবে না। তাই ওই যে অনিত্য জগৎ, এটির সম্পর্কে ধারণাটা আনতে হবে। ধারণাটা আনা মানে জোর করে চাপিয়ে দেওয়া নয়, কাউকে দুঃখী করে দেওয়া নয়, কিন্তু এটা তো জগতের সত্য, সেই সত্যটাকে ভাবতে হবে। যখন বায়ু দূষণ সম্বন্ধে বলা হয়, তখন কি করা হয়? বায়ু দূষণ বা যে কোনো রকমের দূষণ, সেই দূষণ সম্পর্কে যখন বলা হয়, তখন প্রায় দেখা যায় বলা হচ্ছে যে এটি আগামী 50
কে 100 কি বড়জোর 200 বছরের মধ্যে এই ভয়ঙ্কর পরিণতি নেমে আসবে, সুতরাং আমাদের সাবধান হতে হবে, এরকম সব থাকে। তো 200 বছর ছেড়েই দেওয়া গেল, 100 বছরও যদি হয়, কে বা কারা ততদিন বাঁচবেন? কিন্তু তাও মানুষ সেটা নিয়ে ভাবে যে ও আচ্ছা আচ্ছা ভবিষ্যতের হলে তাহলে এখন থেকে আমাদের এটা সতর্ক হতে হবে সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইত্যাদি ইত্যাদি। যে এই জন্যই তো মানুষ, তো যে সে ভাবছে যে আমি তখন থাকবো না, তাতে কি হলো, তা আমার তো দায়িত্ব যে এখন থেকে সাবধান হতে হবে, সেই 100 বছর পরে কি হবে সেটি। তো এখানে 100 বছর পরের সম্পর্কে যদি সে সচেতন হতে পারে, তাহলে 10 বছর বাদে যেটা হবে সেটা সম্পর্কে চোখে থাকে কি করে। কিন্তু জগতের ব্যাপার স্যাপার কাণ্ড কারখানা এমনই যে মানুষটা ভাবতে চায় না, ভাবে যে এইরকমই চলবে, সব ঠিক আছে, বিন্দাস। সেইখানে যদি ওই বিবেক বোধ না আসে, তা বায়ু দূষণ ইত্যাদির ব্যাপারে তো বোধ এসে গেছে, যখন এসেছে তখন আশা ভরসা আছে যে কেউ যদি নিজের জীবন সম্বন্ধে ভাবেন, তাহলে দেখা যাবে যে যত তাড়াতাড়ি ভবিষ্যতের কথা ভাবা যায় ততই মঙ্গল। সেই ভবিষ্যৎ যেটার কোনো স্থিরতা নেই, যেটা অনিত্য, যে যেমন যেমন আছে তেমন তেমনই থেকে যাবে, এটা বলা যাচ্ছে না। মানে এমনকি এতদূর যে বায়ু দূষণকে হয়তো অনেকটা রোধ করে দেওয়া যেতে পারে, কিন্তু এই জগতের এবং জীবনের এবং আয়ুর যে নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, তাকে তুমি কি করে নিয়ন্ত্রণ করবে? তো সেইখানটাতে কিন্তু মানুষের মন ওটাতে আসতে চায় না টপ করে। যখন আসে তখন বলা হয় যে তার বিবেক বোধ জাগ্রত হয়েছে, তার বিচার শক্তি এসেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এগুলি শেখাচ্ছেন, বলছেন ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। এইটি যখন না আসছে, শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে যতক্ষণ না আসছে তখন ধর্মের কথা তার মনের মধ্যে বসবে না। বড় জোর তার যদি একটু আস্তিক্য বুদ্ধি থাকে, বড় জোর ওটাকে বুদ্ধি দিয়ে কিছুটা ভাবতে টাবতে ভালো লাগবে, কিন্তু সত্যি সত্যি নিজের জীবনের সঙ্গে সেটি যুক্ত হতে চাইবে না। তো সেটা নিজের জীবনের সঙ্গে যে যুক্ত হওয়া, শ্রীরামকৃষ্ণ সেইটির প্রসঙ্গ আনছেন এবং বলছেন যে বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। তা উপদেশ গ্রাহ্য হচ্ছে না মানে উপদেশ গায়ের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, পিছলে পিছলে বেরিয়ে যাচ্ছে, যেহেতু বিবেক নেই। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। তো বলছেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে এইসব কথা হচ্ছে, কি চমৎকার এবং কি গভীর। বললেন যে সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চাই, তাহলে একটু খাটতে হবে, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। তো সাধনা করতে করে এইবার কিরকম সুন্দর করে ভাষা প্রয়োগ করছেন, শব্দ সংযোজিত রাখছেন অসামান্য ভাবে। সাধনা করলে সিদ্ধ হবে, তো শ্রীরামকৃষ্ণ সেটাই বললেন, কিন্তু তার সঙ্গে আছে যে সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। এই যে তার কৃপায় কথাটি বলছেন, এটি হচ্ছে যে একটি অত্যাবশ্যক শর্ত মাঝখানটাতে থেকে যাচ্ছে, কিন্তু সেটার জন্যে তুমি বিচলিত হও না। যে সাধন করলে সিদ্ধ হবে, কিন্তু তার মধ্যে তার কৃপাটা থাকতে হবে। এই কৃপা কি করলে থাকবে? যদি কেউ বলেন যে সাধন করলে তবেই কৃপা আসবে, তাহলে সেটা বড্ড যান্ত্রিক শোনাবে। তখন হচ্ছে যে হ্যাঁ, তাহলে সাধন করলেই সিদ্ধি লাভ হবে, তার মধ্যে আবার কৃপা নামক একটা মাঝখানের ইন্টারমিডিয়েট স্টেপকে ঢোকানোর দরকার কি আছে? তা ইন্টারমিডিয়েট তো আরো কত রকমের স্টেপ থাকতে পারে, যে সাধন করলে চিত্ত শুদ্ধি হয় ইত্যাদি হয়, সেগুলো জানা আছে, কিন্তু সাধন করলে সিদ্ধি লাভ হবে, এর মধ্যে ভুল কোথায়? তো সুতরাং কৃপাকে ওই রকম ভাবে বলা যাবে না যে সাধন করলেই কৃপা আসবে। সাধন না করলে কৃপা আসে না, কিন্তু সাধন করলেই কৃপা আসবে এটি বললে কৃপার যে ইন্ডিপেন্ডেন্স, তার যে স্বাধীন ভাব, সেটি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তা কৃপা একটা আছে, কিভাবে কিভাবে আসে এবং যখন এলো তখন ওটা হয়ে যাবে। এটা একটা অদ্ভুত রকমের মানুষের অভিজ্ঞতা। যিনি গান করছেন, বড় গায়ক বা গায়িকা, তারা বলেন যে গলা ঠিক থাকতে হবে, মুড ঠিক থাকতে হবে, সব ঠিক থাকতে হবে, তারপর তার একটু কৃপা লাগবে, তাহলে পরিবেশন ঠিক হবে। কেন? অভিজ্ঞতায় দেখেছেন যে সকাল থেকে রেওয়াজ করছেন, গলা একদম পরিষ্কার রয়েছে, মুড আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, যেখানে পরিবেশন করতে গেলেন সেখানে শ্রোতারা অত্যন্ত মনোযোগী, বোঝা যাচ্ছে উপস্থাপনা সুন্দর, অ্যাকাউস্টিক্স চমৎকার, তবু গানটা খুললো না। এরকম বহু ক্ষেত্রে হয়। তো কেন খুললো না?
সে কিচ্ছুতেই বোঝা যায় না। তো সেইখান থেকে অনেক গায়ক যারা গানকে সাধনার মতো করে, সঙ্গীতকে সাধনার মতো করে নেন, তারা ওই যে বলে থাকেন যে ওই ওপরওয়ালার ইচ্ছে হলে তারপর হয়ে যাবে। তো ওই তার মানে একটা কিছু একটা থাকছে, সেটাকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু ওটা আছে। সেটি শ্রীরামকৃষ্ণ সাধনের ক্ষেত্রে যেটা কিনা একেবারে অত্যাবশ্যক, কিন্তু যেটার জন্য ভেবে দুঃখিত হওয়ার কিছু নেই, পিছপা হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই, সেটির কথা বাক্যের মধ্যে কি সুন্দরভাবে পাঞ্চ করে রেখেছেন। বললেন, সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। তার কৃপায় না বললে যে পদ্ধতিটা বোঝাতো সেই পদ্ধতিটা অসম্পূর্ণ হয়ে থাকতো, যে কৃপার ব্যাপারটা কোথায় গেল। তা সাধনা, বললেন সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। তাহলে এই বাক্যের মধ্যে জোর কোনখানটাতে পড়ছে? তার কৃপায়? না, ওইখানটাতে জোর পড়ছে না। সাধনা এবং সিদ্ধি লাভ, এইখানে জোর আছে। যে সাধনায় প্রবৃত্ত হও, সিদ্ধি লাভের প্রসঙ্গ তখন প্রাসঙ্গিক হয়ে যাবে, আর তার কৃপা থাকলে হয়েই যাবে। এই কৃপার জায়গাটিকে গৌণভাবে রাখা আছে, সাধককে সাধনায় আহ্বান জানানো হচ্ছে, কৃপাকে ক্ষুণ্ণ করা হচ্ছে না, তাকে ডিভ্যালু করা হচ্ছে না। কিন্তু বিরাট রকম ভাবে যদি নিয়ে আসা হয়, তাহলে সাধক ভাববে যে যা বাবা, তাহলে সাধনা করে লাভ কি হলো, তার কৃপা না হলে যদি যে কালে কিছুই হবে না। বাস্তবটা সেরকম নয়। সেই ওজনটা, সেই ব্যালেন্সটা, সেই ইম্পার্টিং অফ ওয়েটেজ, সেইটি এই বাক্যের মধ্যে হচ্ছে। কিরকম বলছেন? সাধনা করতে করতে, সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়। এই যে সিদ্ধ হয়, এই শব্দটি হয়, এইখানেই শ্রীরামকৃষ্ণের মঙ্গল হস্ত থেকে যাচ্ছে। একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। কিরকম সুন্দর করে তিনি এগিয়ে দিচ্ছেন, যে ওই আর কি, যে একটুখানি একটু একটু এগো এগো এগো, দেখবে কি জিনিস দেখতে পাবে। আরে একটু পায়ে কষ্ট হচ্ছে জানি, আরেকটু এগো না। তারপর যে এগিয়েছে সে বললো, আরে বাবা দারুণ, এখানে না এলে একটা বিরাট মিস করতাম। শ্রীরামকৃষ্ণের ভঙ্গিটি সেই রকম ভাবে তিনি এগিয়ে দিচ্ছেন। বলছেন একটু খাটা চাই, একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। ওইরকম ভাবে এগিয়ে দিচ্ছেন। আবার দৃষ্টান্ত দিচ্ছেন গল্পের মতো করে। বলছেন, অমুক জায়গায় সোনার কলসি, অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোকে ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ। দর্শন স্পর্শন সম্ভোগ কেমন? দর্শন স্পর্শন সম্ভোগ কেমন? মাস্টারমশাই বলছেন, মনি আজ্ঞা হাঁ। কি সুন্দর করে বোঝালেন যে কেউ খবর পেয়েছে যে সোনার কলসি আছে, অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোকে ছুটে যায়। একেবারে এই গল্পের যে ছুটে যাওয়া, গল্পের মধ্যে যে গতি, গল্পের মধ্যে যে সতেজতা, গল্পের মধ্যে যে সজীবতা, শ্রীরামকৃষ্ণ বাণীর দ্বারা, উচ্চারিত শব্দের দ্বারা সেটিকে কি অনুপম, অব্যর্থ এবং সফলভাবে নিয়ে চলে আসছেন। তো বলছেন যে অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। তার মানে যেখানে সত্যি পাওয়া যাবে। এটার মানে কি এই যে খুঁড়লেই পাওয়া যায়, বা যে সব খবর ভাইরাল হয়ে গেছে সেগুলো সব সত্যি? উপমা তো এরকম ভাবে হয় না। উপমা হচ্ছে একটা, ধরা যাক ভিডিও করা আছে যে এক জায়গায় সত্যি সত্যি এরকমটা ঘটেছিল, যে আর্কিওলজিক্যাল সার্ভে থেকে কি করেছিল, কি খবর লিক আউট হয়ে গেছে যে ওখানে নাকি কলসি আছে, এবং তো কত আর্কিওলজিক্যাল ডিগিং এ পাওয়া যায় যে হ্যাঁ ওরকম হয়েছে। তার লোকেরা খবর পেয়ে গেছে, সেই সময়কার ভিডিও আছে, সেই ভিডিওতে যেরকম দেখা যাবে ওই উদাহরণটিকে নেওয়া হচ্ছে। কিরকম? যে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। তার মানে ওই সাধন, সাধন করছে, যে সেই সাধন তীব্র সাধন করছে এবং তার মধ্যে পরিশ্রম আছে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। ওই আমরা বলছিলাম, শব্দের দ্বারা কি সুন্দর করে ফুটিয়ে তুলছেন। এই যে ধন্যাত্মক শব্দ, এটি যদি নাও ব্যবহার করতেন গল্পটা বোঝা যেত, কিন্তু এটার দ্বারা কি অপূর্ব ব্যঞ্জনা তৈরি হচ্ছে। অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। নাচছে কলসি দেখে, তার মানে সাধকের বা সাধিকার যে আনন্দ হচ্ছে সেইটির কথা।
কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ। হাতে করে মানে একেবারে ফিল করছে মোহর, সেই রকম সাধনার ফল হাতে করে পাওয়া যায়। নরেন্দ্রনাথকে বলেছিলেন যে তাকে দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। তো সেখানে বলছেন যে কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ। এই যে আনন্দ, সেটির জন্যই শ্রীরামকৃষ্ণের সমস্ত বাণী। তিনি মানুষকে দুঃখী করছেন না, মানুষকে তার সীমাবদ্ধতার জন্য হুইপ করছেন না, কিন্তু এই সীমাবদ্ধতা, অসম্পূর্ণতা কাটিয়ে উঠে সম্পূর্ণ করে যে আনন্দ পাবে, সেই আনন্দের চিত্র বারবার আনছেন শব্দের দ্বারা, ধ্বনির দ্বারা, অঙ্কিত চিত্রে, মানসপটে অঙ্কিত চিত্রের দ্বারা। তা সেটি তিনি আনছেন এবং এখানে বলছেন কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ। দর্শন স্পর্শন সম্ভোগ কেমন? তো এই যে দর্শন স্পর্শন সম্ভোগের কথা আমাদের শাস্ত্রে বলা আছে, সেটিকে এইভাবে নিয়ে আসছেন যে দর্শন করছে মোহরগুলোকে, স্পর্শ করছে, সম্ভোগ মানে সেগুলো দেদার খরচা করবে, প্রচুর খরচা করবে, বড়লোক হয়ে গেছে তো। তেমনি এই যিনি কিনা ঈশ্বর লাভ করছেন, যার আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, তার ক্ষেত্রটি হচ্ছে এইরকম দর্শন স্পর্শন সম্ভোগ। এইটা মাস্টারমশাই একদম পরিষ্কার করে বললেন যে দর্শন স্পর্শন সম্ভোগ। তাহলে ওই ওই পরম তত্ত্ব, সেই ইষ্ট, সেই পরমার্থ, তাকে দর্শন স্পর্শন, এই যে তাকে উপনীত হওয়া, স্পর্শন, এই কথাটি বলছেন। অন্যত্র বলেছেন যে প্রেমের শরীর হয়, সেই প্রেমের শরীরে দর্শন স্পর্শন সবই হয়। তো এখানে বললেন দর্শন স্পর্শন সম্ভোগ, সম্ভোগ মানে তাকে নিয়ে আনন্দ। এটা ওই মুদ্রা ব্যয় করে, টাকা পয়সা খরচা করে যে আনন্দ, সেইটার মতো, কিন্তু ওইটার থেকে অনন্ত গুণ বেশি। তোমায় যদি থরে থরে, এবার হচ্ছে উপমাকে অবলম্বন করে প্রসঙ্গটি যে উচ্চতায় উড়ে যাচ্ছে, সেই জায়গা উড্ডয়ন করছে যে উচ্চতায়, সেটি কি? সেটি হচ্ছে যে ওই মুদ্রা নিয়ে যে আনন্দ, যে একেবারে বড়লোক হয়ে গেল এবং তারপরে খরচা করতে আরম্ভ করলো, বাড়ি টাড়ি হলো, সমস্ত হলো, একেবারে সুখের পালঙ্ক হলো, সব কিছু। ওই যে আনন্দ, যখন ঈশ্বর লাভ করছে, পরমার্থ প্রাপ্তি হচ্ছে, তখন ওইটার থেকে কোটি গুণ আনন্দ হয়। এইখানে উড়ে যাচ্ছে, ওইটাকে টাচ করে তারপরে উড়ে যাচ্ছে ওই দিকে। আর কি? আর হচ্ছে যদি আরেকটুখানি বিশ্লেষণে যাওয়া যায়, দেখা যাবে যে ওর যত যাই হোক, কিন্তু আয়ু তো সীমিত। প্রচুর ঘরা ঘরা মোহর না হয় রয়ে গেছে, কিন্তু শরীর যদি আর না কাজ করে, তখন সেই মোহরগুলো থাকলো আর গেল। তো সেই জন্য সেখানে দুঃখ আছে। তো শ্রীরামকৃষ্ণ তো ওই জায়গা পর্যন্ত টেনে নিয়ে যাননি, তবু মোহরের প্রসঙ্গ শুনে কেউ যদি কলসিকে ধরে নিয়ে থাকতে চায়, তাহলে সেটা আবার বোকামি হয়ে যাবে। যেখানে শ্রীরামকৃষ্ণ এই ঈশ্বরীয় প্রসঙ্গ এবং আধ্যাত্মিক অনির্বচনীয় আনন্দের সন্ধান দিচ্ছেন, যেটি ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরার মূল সুর, একমাত্র সুর। তো সেইটির কথা বলে মাস্টারমশাইকে বললেন দর্শন স্পর্শন সম্ভোগ কেমন? কেমন মানে কি? সুন্দর করে কেমন মানে দুরকম মানে। একটা হচ্ছে যে বুঝতে পারছো তো, আর একটা হচ্ছে যে এইটা শুনে বেশ অনুপ্রেরণা হচ্ছে কিনা। কেমন তার মানে ওয়াই ডোন্ট ইউ গেট টু ওয়ার্ক ইমিডিয়েটলি, যে এরপরে শুরু করে দাও না। দর্শন স্পর্শন সম্ভোগ কেমন, তার মানে হচ্ছে যে এইবারে শুরু করে দাও বাবা। তাহলে একটা হচ্ছে যে কেমন মানে বোঝা গেছে তো, am I clear to you? আরেকটা হচ্ছে যে প্লিজ মাই সান, প্লিজ গেট স্টার্টেড as soon as possible. তো দর্শন স্পর্শন সম্ভোগ কেমন, এরকম ভাবে মাস্টারমশাইকে বলছেন। মনি আজ্ঞা হাঁ, এরকম লিখছেন। আজ্ঞা হাঁ যে বলছেন, এইসবগুলো না লিখলেও পারতেন যে ঠাকুর এরকম বলেছেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনের মধ্যে গুলি গভীরে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তা সেখানে এই উক্তিটি দিচ্ছেন মাস্টারমশাই কথা রচনার সময়, যে মনি আজ্ঞা হাঁ, ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। এবারে একটু অন্য রকমের প্রসঙ্গ করবেন, একটু মজা আছে। তো মাস্টারমশাই লিখছেন, ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন।
আমার যারা আপনার বলছেন, আমার যারা আপনার লোক তাদের, আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। বলছেন যে নিজের লোক যারা, তাদেরকে যদি বকি তাহলে তারা আবারও আসবে, এই বলে একটু মজা করছেন আর কি। তা বললেন যে আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে বলে বলছেন, আহা নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো? এরকম মাস্টারমশাইকে বলছেন। তো বলছেন যে আমার যারা, আগে বলেছেন আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে, তারপর বলছেন আহা নরেন্দ্রের কি স্বভাব। এটি শ্রীরামকৃষ্ণ এরকম স্মরণ করছেন যে এরকম এরকম সব ব্যাপার আছে। নরেন্দ্রের কথা এখানে এসছে যে বলছেন মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। তা অন্য কেউ বললে শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে শুনবেন নাকি? কিন্তু নরেন্দ্রনাথ বলছেন কি করবেন, শুনেছেন কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি হয়েছে। তা বলছেন মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। কি সুন্দর নরেন্দ্রনাথের সঙ্গে আন্তরিকতার এবং অত্যন্ত অন্তরঙ্গতার চিত্র দিচ্ছেন একেবারে ঘরোয়া ভাষায়। বলছেন তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে, তার মানে অ্যাপোলজেটিক হয়ে গেছে, গিয়ে তামাক সাজে যে ঠাকুরের যাতে একটু ভালো লাগে সেই জন্যে। বলে বলছেন যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো? এই মাস্টারমশাইকে বলছেন কি বলো, খুব স্নেহের স্পর্শ। আমরা একটু আগে উল্লেখ করছিলাম এই যে গুরুগৃহে বাস করছেন মাস্টারমশাই এই পর্বে পরপর কতদিন, তো এখানে ঠাকুরের স্নেহ যেন তার প্রতি ঝরে ঝরে পড়ছে। নরেন্দ্রনাথের কথা বললেন, বলে আবার সেই সঙ্গে এটাও বললেন যে যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো? এটা মাস্টারমশাইকে বলছেন। এই ভাবনা বা এই ভঙ্গির তুলনা পাওয়া যায় না যেরকম ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। তো এবং এটি যে শুধু তিনি নরেন্দ্রনাথের সঙ্গে বা মাস্টারমশাইয়ের সঙ্গেই করেছেন তা নয়, জগতের মানুষের প্রতি তার এই দৃষ্টি ছিল। স্বামী বিবেকানন্দ তার স্তবে আরাত্রিক ভজনে লিখছেন, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। তো এই যে তিনি প্রেম অর্পণ করেছেন মানুষের প্রতি এবং সমদর্শন, সেই জন্য কি হয়, সেই জন্য জগজন দুঃখ যায়। প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো? তাই এইরকম ভাবে মাস্টারমশাইয়ের কাছে ব্যক্ত করছেন। তিরস্কার কেন করেন? ওই যে তিরস্কার করেন ওই তাকে ভালো করবার জন্য তিরস্কার করেন, এবং ওইটা যেন নিজের ভেতরে কি একটা ধক করে উঠছে যে রাগ করবে না তো। এই ইনি হচ্ছেন প্রেমার্পণ সমদর্শন। তা তিনি ওইটি করছেন কি যে ওইটা দেখছেন যে এতে করে যাতে কারোর যেন তার ভেতরে কোনো অন্য প্রতিক্রিয়া না হয়, তা শ্রীরামকৃষ্ণের যেন সেইরকম ভাবটি রয়েছে, এইরকমই তিনি প্রেমে পরিপূর্ণ। যখন মাস্টারমশাইকে বলেছেন যে যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না, কি বলো, তখন মাস্টারমশাই লিখছেন, মণি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বতঃসিদ্ধ নিরাকারে নিষ্ঠা। এটি আবার নরেন্দ্রনাথের প্রসঙ্গ যেই উঠছে শ্রীরামকৃষ্ণের তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসা যেন শতধারে প্রবাহিত হচ্ছে। নরেন্দ্রনাথের যে গুণ, সেই গুণের কথা তার মনের মধ্যে আসছে, এবং তিনি কি বলছেন, তিনি বলছেন যে নরেন্দ্র স্বতঃসিদ্ধ নিরাকারে নিষ্ঠা। এই যে নরেন্দ্র স্বতঃসিদ্ধ, অন্যত্র বলেছেন নিত্য সিদ্ধ, আর বললেন নিরাকারে নিষ্ঠা। তো নিরাকার, নরেন্দ্রনাথ আগে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, তো সেই নিরাকারের দিকে তার মন আছে। ওই কারণেই হয়তো মা কালী সম্বন্ধে ওটা বলেছেন। এই যে বললেন যে মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো, তো এখানে বলছেন নরেন্দ্র স্বতঃসিদ্ধ নিরাকারে নিষ্ঠা। এটি নরেন্দ্রনাথের গুণ হিসেবে মাস্টারমশাইয়ের কাছে শ্রীরামকৃষ্ণ স্মরণ করছেন। তারপরে তখন মাস্টারমশাই লিখছেন, মণি সহাস্যে যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে। বললেন একটা কাণ্ড মানে কি, ওই কাউকে না কাউকে নিয়ে আসে। নরেন্দ্রনাথের এই স্বভাব ছিল, প্রায়ই তার জীবনীতে আছে যে তিনি কাউকে না কাউকে নিয়ে আসতেন। নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে
যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে যতই লড়াই করুন আর যতই তিনি প্রতিরোধ দিন, কিন্তু মনে মনে তিনি জানতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে, তার কিরকম শক্তি, তিনি স্পর্শ দ্বারা লোককে কিভাবে পরিবর্তিত করে দিতে পারেন। সেইখান থেকে নরেন্দ্রনাথ, যার মধ্যে আকাশের মতো বিস্তৃত সহানুভূতি অন্যের প্রতি, সেই তিনি এমন এমন লোককে নিয়ে যাদের কিছু প্রায় হওয়ারই কথা নয়, সে বিকট টাইপের অন্য ধরনের লোক, কিন্তু এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসছেন যে যদি ঠাকুর কিছু করে দেন, ঠাকুর যতদিন দেহে রয়েছেন, স্বদেহে রয়েছেন, স্থূল দেহে, ততদিন যদি কিছু করে দেন, এই ভেবে এরকম অদ্ভুত অদ্ভুত ভাবে সেই সমস্ত লোককে নিয়ে আসছেন। তো মাস্টারমশাই সেটি স্মরণ করে বলছেন সহাস্যে, যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে, ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন একটা কাণ্ডই বটে। নরেন্দ্রনাথ সম্পর্কে এই কমেন্টটা, এই মন্তব্যটা তার বেশ মনে ধরেছে, আর বলছেন একটা কাণ্ডই বটে। তো একটা কাণ্ডই বটে, এটি যেমন ওইটি স্মরণ করে বা মাস্টারমশাই যা বললেন সেটিকে অনুমোদন করে বললেন, তেমনি আবার যদি কেউ বলে যে ও আপনি ওটা তুলছিলেন এক মনই ভারী, হয়তো এক মন নয়, বলে এক মনই ভারী, তখন সে বলে আর বাবা এক মনই বটে, তার মানে হচ্ছে যে তার ওই কষ্ট হয়েছে ওটা তুলতে, সেই জন্য সেটিকে অনুমোদন করছে। সেখান থেকেও ঘটনা, শ্রীরামকৃষ্ণের কাছে যখন নিয়ে আসছেন, শ্রীরামকৃষ্ণ ওই যে গুরু রূপে, পথপ্রদর্শক রূপে, আচার্য রূপে তিনি তো মানুষের করছেন, কিন্তু এমন হতেই পারে যে যাদেরকে নরেন্দ্রনাথ নিয়ে এসেছেন বিভিন্ন সময়, তাদের জন্য কিছু করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে তাকে অনেকটা ভার বহন করতে হচ্ছে বা ভার বহন করতে হবে। সেইখান থেকে যে বলা যে একটা কাণ্ডই বটে। শ্রী শ্রী মা বলতেন যে ঠাকুরের যে দেহের রোগ, সেটি লোকের পাপ গ্রহণ করে, কিন্তু শ্রী শ্রীমা যখন তখন বলেননি, কচিত কদাচিৎ এটি বলেছেন যে ঠাকুর সেটি গ্রহণ করেছেন, সেই জন্যই তার দেহে ওইটি হয়েছে। সেইখানে আমরা পাচ্ছি রামকৃষ্ণ বলছেন একটা কাণ্ডই বটে। তাহলে নরেন্দ্রনাথ কি ঠাকুরকে ওটা কষ্ট দিতে চেয়েছেন? তা নয়, এদের তো আগমনই সেই জন্যে। শ্রী শ্রী মা বলতেন যে ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসছেন? তো তাদের আগমনই সেই জন্যে, কিন্তু তার সঙ্গে এই উক্তিটি আমরা ওই প্রসঙ্গেও স্মরণ করছি যেখানে ঠাকুর বলছেন যে একটা কাণ্ডই বটে। এই ঘটনা হচ্ছে, তারপরের দিনের প্রসঙ্গ আসছে। এই দিনের প্রসঙ্গ সংক্ষেপে মাস্টারমশাই দিয়েছেন। তাহলে এটি হচ্ছে দ্বাদশ দিন, একাদশ দিন, একাদশ দিবস 24শে ডিসেম্বর 1883 প্রসঙ্গ সমাপ্ত হয়েছে। হওয়ার পর তার পরের দিনের প্রসঙ্গ আসছে, এটি হচ্ছে যে দ্বাদশ দিবস। এখানে হলো কি লিখছেন যে মাস্টারমশাই, যে পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর কৃষ্ণপক্ষের একাদশী, বেলা প্রায় 11টা হইবে, ঠাকুরের এখনো সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, একাদশী করা ভালো, একাদশী শব্দটি স্থূলাক্ষরে আছে, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, খই দুধ খাবে কেমন? এইখান পর্যন্তই আমরা আজকে পড়বো। তা দেখলাম শেষের দিকে কি হলো, যে মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বললেন যে একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়, আর খই দুধ খেতে বললেন। খই দুধ মানে ওর মধ্যে অলৌকিক কিছু আছে তা নয় হয়তো, কিন্তু খই দুধ খাওয়া মানে ওই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা, একটা নিয়মের মধ্যে থাকা, একটা সংযমের মধ্যে থাকা, পুরো মনটি যাতে ওই ধর্ম প্রসঙ্গে, অধ্যাত্ম প্রসঙ্গে দিতে পারা যায়। তো যখন শ্রীরামকৃষ্ণ বললেন ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয় কেমন, তখন মাস্টারমশাই বললেন আজ্ঞা হাঁ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 357 পৃষ্ঠায়। আর আমরা রয়েছি 25শে ডিসেম্বরের প্রসঙ্গ, যেখানে শেষ হচ্ছে। এর পরের দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় হয়তো আমরা মিলিত হব, যেদিনকে দেখব যে 26শে ডিসেম্বরের প্রসঙ্গ আসছে, যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তপ্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের নতুন উদ্যান বাটিতে গিয়ে উপস্থিত হবেন, নূতন বাগান দেখতে যাবেন। আজকে আমরা যেটিকে জানি যোগোদ্যান বলে, সেটি পরের দিনের প্রসঙ্গ। আমরা আজকে এইখানে সমাপন করব। আর সমাপন করতে করতে ভাবছি যে যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, সেখানে দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার পর যে ভক্ত সঙ্গে বসেছিলেন
এবং বসে যে যোগের প্রসঙ্গ বলছিলেন কি সুন্দর করে, সেইটি মাস্টারমশাই শ্রবণ করছিলেন এবং কুলকুণ্ডলিনী জাগরণের কথা তিনি বললেন, সেই অমীয় বাণী প্রদান করলেন। আর বললেন যে গানে রামপ্রসাদ সিদ্ধ ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। তারপরে কি হলো, তারপরে বললেন যে তোমাকে একটু যোগের বিষয় বলে দিতে হবে, বলে বলছেন যে গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। এই কথা আমরা শুনছিলাম। তারপর অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়, এই কথা বলেছেন। বলতে বলতে ওই সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয় এইটি বলেছেন। ওই সোনার কলসি পোতা আছে এটির কথা বলেছেন। বলে সেই কলসি প্রসঙ্গে দর্শন স্পর্শন সম্ভোগ। আর করতে করতে নরেন্দ্রনাথের প্রসঙ্গ এসছে যে আপনার লোক যারা, তাদেরকে কিছু বললেও তারা কিছু মনে করে না। এই করতে করতে প্রসঙ্গ শেষ হয়েছে। তার মধ্যে যেখানে আমরা পাচ্ছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন, সেখানে আমাদেরও খুব শুনতে ভালো লাগছে। অনুপ্রেরণা এবং উৎসাহের সঞ্চার হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নিত্য আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যা কিছু করানোর করিয়ে নিচ্ছেন। ওই যে বললেন গুরুই সব করেন, তাহলে পরম গুরু শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে ভক্তেরা ভেবে থাকেন সেইরকম ভাবেই এই প্রসঙ্গ আসছে যে তিনি সব করিয়ে নিচ্ছেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। তার মানে কি চমৎকার সাধনার উৎসাহ দিচ্ছেন যে মানুষ যেন সাধনা করে, এবং এইটি ভেবে নিয়ে করে যে সে নিজে একটা কিছু করে একটা পাথ ব্রেকিং কিছু করে ফেললো তা নয়, সাধনাটা করছে এই ভেবে যে গুরু সব কিছু করে দিচ্ছেন আর এই শেষটাতে সাধনা করিয়ে নিচ্ছেন। ভারী চমৎকার আশার অনুপ্রেরণার বাণী। সেটি স্মরণ করতে করতে আমরা অনুষ্ঠান শেষ করছি যে আমরাও ভাবতে চাইছি ঠাকুর শ্রীরামকৃষ্ণই হাত ধরে আছেন, তিনি যা কিছু করবার তাঁর আশীর্বাদের দ্বারা করছেন, এবং যে কালে আমাদের মধ্যে সাধনার ভাব রয়েছে দিয়েছেন, সেই সাধনা আমরা সদ্গ্রন্থ পাঠ বলি, মনোনিবেশ বলি, মন পরিষ্কার করা বলি, ঈশ্বরের সমর্পণ শরণাগতি বলি, যেভাবেই ভাবি, সেই সাধনার ভাব যেটুকুনিকে দিয়েছেন সেই ভাবটির প্রতি যেন আমরা পূর্ণ সুবিচার করে সেই সাধনায় রত হতে পারি, হয়ে পরমার্থ লাভ করতে পারি। এইটি বারবার মনে রেখে যে গুরুই সব করেন, তবে শেষটা একটু সাধনা করিয়ে লন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।